সুন্দর নাম রাখা এটা অতীব গুরুত্বপূর্ণ একটি কাজ। আবু দাউদ 4949 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। এখন একটি হাদিস শুনবো আমরা, যে হাদিস শোনার পর আপনাদের সিদ্ধান্ত নিতে হবে অর্থবোধক বিশুদ্ধ নাম রাখা কতটা প্রয়োজনীয়তা আছে ইসলামের মধ্যে। এখন বুঝবেন। সহিহ বুখারী 6193 নম্বর হাদিস। একজনের নাম বলেন আমার সাথে, বলেন সাঈদ ইবনুল মুসাইয়াব। বলেন, কি বললাম? তিনি হলেন মদিনার বড় ফকিহদের একজন, বড় মুফতিদের একজন, বড় মুহাদ্দিসদের একজন, আল্লাহ রসুলের সাহাবীদেরকে যিনি সরাসরি দেখছেন এমন একজন বিখ্যাত তাবিঈর নাম সাঈদ ইবনুল মুসাইয়াব। তিনি বলেন, আমার দাদার নাম হাজান। বলেন, তার দাদার নাম কি? হাজান। তো হাজান বা হাজনুন, হাজনুন অর্থ হলো দুঃখ কষ্ট, আর হাজান অর্থ হলো আপনার শক্ত। দুঃখ, হাজান অর্থ দুঃখ, আর হাজনুন অর্থ হলো শক্ত। তাহলে যদি হাজান হয় অর্থ হবে দুঃখ কষ্ট, আর যদি হাজনুন হয় অর্থ শক্ত। মানে একটা অর্থ তেমন সুন্দর না। যদি জায়ের উপর জজম হয় তাহলে হবে শক্ত, কঠিন, মজবুত। আর জায়ের উপর যদি জবর হয় তাহলে অর্থ হবে দুঃখ, বালা, মুসিবত। এটা ওনার দাদার নাম। তিনি বলেন, আমার দাদা নবীজির কাছে গেছে। নবীজি আমার দাদাকে বললেন, মাসমুকা, তোমার নাম কি? আমার দাদা বললেন, আমার নাম হাজনুন বা হাজান, আমার নাম হলো দুঃখ। মানে হাজান হলে আমার নাম দুঃখ, আর যদি হাজনুন হয় আমার নাম শক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল আনতা সাহলুন, তুমি কি বলো? তোমার নাম হাজনুন, হাজানুন এগুলো তোমার নাম না, তোমার নাম সাহলুন, তুমি সহজ, তুমি ওকে, তুমি নিরাপদ, এই নাম পাল্টায় ফেলো। ওই ব্যক্তি বললেন, মা আনা বিমুগাইয়িরিন ইসমান সাম্মানিহি আবি, আমার আব্বা আমার যেই নাম রাখছে আমি এই নাম পাল্টাবো না। ওনার আব্বা ওনার নাম রাখছে হাজান, দুঃখ কষ্ট, এই জন্য উনি ওনার বাবার দেওয়া নাম পাল্টাবে না। সাঈদ ইবনুল মুসাইয়াব রাহিমাহুল্লাহ বলেন, আমার দাদা নবীর কথা অনুযায়ী নাম না পাল্টানোর কারণে ফামা জালাতিল হুজুনাতু ফিনা বাদু, আমাদের বংশে পরবর্তী প্রজন্মে সব সময় দুঃখ দুর্দশা লেগেই থাকতো, দুঃখ লেগেই থাকতো। আমাদের নবীর নামটা শুই না, দাদা নামটা না পাল্টানোর কারণে দাদার এই নামের প্রভাব আমাদের বংশ পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্ম এই নামের প্রভাব ভোগ করেছে। আমাদের সব সময় দুঃখ লেগে থাকতো। এই অর্থবোধক নামের প্রয়োজনীয়তা আছে। এটা কোনো কল্প কাহিনী নয়। সহিহ বুখারী 6193 নম্বর হাদিস। আমার দাদা নাম না পাল্টানোর কারণে আমাদের বংশে দুঃখ লেগে থাকতো। আমাদের সমাজে অনেক মানুষ এমন অহেতুক নাম রাখে, আশ্চর্য আশ্চর্য নাম রাখে। যদি বলেন নাম পাল্টান, ইন্না লিল্লাহ, কি বলেন? আমার দাদা অনেক শখ করে নামটা রাখছে, পাল্টাবে না। এই জন্য সুন্দর অর্থবোধক নাম রাখা। কয় নাম্বার গেল? 6 নাম্বার। 7 নাম্বার, মাঝে মাঝে শিশু সন্তানকে কিছু সুন্দর নামে ডাইকা তারে হাসানোর চেষ্টা করা, এটাকে উপনাম বলে। আগের দিনে ইসলামের মধ্যে উপনামের চর্চা হতো। ইয়া আবা উমাইর, আবু তাহের, আবুল কাসেম, এই নামগুলার চর্চা হতো।